তমলুকে বিজেপির জয়, তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারী। 2021 প্রসঙ্গ মনে করলেন বিরোধী দল নেতা। তমলুকে জিতেছেন অভিজিৎ গাঙ্গুলি। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ৮,২০০ ভোটের লিড। তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দাফাঁস হয়েছে। 2021 নন্দীগ্রামে হারের পর কারচুপির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অদূর ভবিষ্যতে বাংলাকে অনুপ্রাণিত করবে নন্দীগ্রাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দাফাঁস হয়েছে, এমনটাই সোশ্যাল সাইটে পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যদীপ চট্টোপাধ্যায়। সৌম্যদীপ, কি জানতে পারা যাচ্ছে বিষয়ে? দেখো, গতকালকেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একটি টুইট করেছেন এবং তিনি যে টুইটটি করেছিলেন সেই টুইটে কিন্তু তিনি বিজেপির জয় নিয়েই টুইটটা করেছেন। গতকালকেই যে ফল ঘোষণা ছিল তমলুকে অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন্দু অধিকারী কাঁধি থেকে গিয়েছিলেন এবং তারপরেই কার্যত টিএমসিকে খোঁচা মেরে তিনি একটি টুইট করেন। তিনি বলেন যে এই যে ফল, এই নন্দীগ্রামের ফল কিন্তু বাংলাকে আগামী দিনে অনুপ্রাণিত করবে এবং তিনি কিন্তু 21 বিধানসভা ভোটের কথাও তুলে ধরেন। তিনি বলেন যে মমতা ব্যানার্জি যে অভিযোগগুলো জানিয়েছিলেন সেই অভিযোগের নন্দীগ্রামে হারের পর যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে কিন্তু তিনি টুইট করেন এবং তিনি বলেন আগামী দিনে এই যে ফলাফল কিন্তু পুরো বাংলাকে পথ দেখাবে। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তমলুকে বিজেপির জয়, তৃণমূলকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। তমলুকে জিতেছেন অভিজিৎ গাঙ্গুলি। ৮,২০০ ভোটের লিড দিয়েছেন তিনি। নন্দীগ্রামে ৮,২০০ ভোটের লিড। নন্দীগ্রাম আগামী দিনে বাংলাকে অনুপ্রাণিত করবে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আগামী দিনে বাংলাকে অনুপ্রাণিত করবে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে ভুয়ো প্রচারে পর্দাফাঁস হয়েছে বলে দাবি করেছেন তিনি। ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী বলেছেন যে নন্দীগ্রামে বিজেপির যে ফল হয়েছে এবং নন্দীগ্রাম আগামী দিনে বাংলাকে অনুপ্রাণিত করবে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আজকে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ বিজেপি বিরোধী একটা ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে মেনে নেয়নি এবং এর পরবর্তী ক্ষেত্রে নন্দীগ্রামে কিভাবে মানুষজনকে ভয় দেখিয়ে কিভাবে ভোট করেছে শুভেন্দু আমরা তো জানি। কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন এবং গুন্ডা বাহিনী, এই তিন মিলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম তথা তমলুকে ভোট করেছেন এবং বারবার নিজে মুখেও বলেছেন যে কাউকে নড়তে চড়তে দেবো না, সকলের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে দেবো। যে কারণে এরা পঞ্চায়েত ভোটে পারে না, এই সময়তে ভয় ভীতি দেখিয়ে ভোট করায়। আমাদের কিছু বলার নেই এটাতে, কিভাবে ভোট করেছে আমরাও জানি। কিন্তু সব থেকে বড় কথা, সারা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে বিজেপিকে ধুয়ে মুছে দিল তার উত্তর দিচ্ছেন না তো। বলেছিলেন তো 30-এর কাছে আসন পাবো, সেটা উল্টে গেল। দেখুন মিলটা কোথায় 2021-এর সঙ্গে এইবার 2024-এর যে নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিলটা হচ্ছে, সেখানে 2021-এ বিজেপি বলেছিল আগলাবার 200 পার, সেই 200 পার করে দেখিয়েছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এইবার দেখিয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা বলেছেন যে এখানে 30-এর ওপরে আসন পাবো, 35 আসন পাবো, 30 তো পার করব। আর সেক্ষেত্রে 30-এর কাছাকাছি নিয়ে গেছেন, এই 29টা আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। যদি 2-3টে জায়গায় কৌশল করে না জিততো এটা 32-33 হয়ে যেত। সুতরাং তার উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে এবং বিজেপির মধ্যে কার যত পুরনো বিজেপি, দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব আজকে বলছে শুভেন্দু অধিকারীর জন্যই বিজেপির এই পরাজয়, সেইটা যেন তিনি নিজের দলের মধ্যেও ওটা প্রশ্নের উত্তর দেন আর মানুষের মনের যে প্রশ্ন তারও উত্তর আমি দাবি করছি। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর আর রাজনীতি করার জায়গা থাকবে না, এটা আজকে আমি বলে দিলাম ভবিষ্যতের কথা।
ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।